রাত ৮টা থেকে গোপালগঞ্জ জুড়ে কারফিউ জারি করা হয়েছে। আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ চলমান থাকবে। গোপালগঞ্জে এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গোপালগঞ্জ জেলা কারাগারের চিত্র। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ এবং কারারক্ষীরা তারা কারাগারের নিরাপত্তায় এই মুহূর্তে প্রস্তুত রয়েছেন। এবং আপনাদেরকে যদি একটু ভেতরের চিত্র দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাবেন সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। এবং দর্শক, আমরা যদি আরও একটু ভেতরের দিকে যেতে চাই এবং সেখানকার দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই তাহলে আপনারা দেখতে পাবেন সেখানে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশের বেশ কয়েকটি ভারী যানবাহন সেখানে রাখা হয়েছে। এবং এই মুহূর্তে জেলা কারাগারে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ এবং কারারক্ষীদের তত্ত্বাবধানে রয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, গোপালগঞ্জে আজ যখন জাতীয় নাগরিক পার্টির উপর হামলা করা হয় তার রেশ কিন্তু জেলা কারাগারের ওপরও এসে পড়েছে এবং জেলা কারাগারেও হামলা চালানো হয়েছে। জেলা কারাগারে হামলা চালিয়ে জেলা কারাগারের যে সমস্ত জানালাগুলো ছিল সেগুলো ভেঙে দেওয়া হয়েছে। এবং স্থানীয়দের সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি, জেলা কারাগারের যে অস্ত্রাগার রয়েছে সেই অস্ত্রাগারটি লুট করার সম্ভাবনা ছিল এবং কারাগারের যারা কারারক্ষী ছিলেন তাদের সাহসিকতায় সেই সুযোগটি তৈরি হয়নি। এর পরবর্তীতেই বাংলাদেশ সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা জেলা কারাগারের সুরক্ষায় তারা এখানে এসে দায়িত্ব পালন শুরু করেন। এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন জেলা কারাগারের যে সমস্ত জানালাগুলো রয়েছে এবং জানালার যে কটি গ্লাস রয়েছে সব ভেঙে ফেলা হয়েছে এবং জেলা কারাগারকে উদ্দেশ্য করে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এবং যে সমস্ত জানালাগুলো ছিল এবং কাচের যে সমস্ত দরজাগুলো ছিল সেগুলো সবগুলো ভেঙে ফেলা হয়েছে। এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন ভাঙা চেয়ার থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্র সেগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এবং সৌন্দর্য বর্ধনের জন্য যে সমস্ত গাছগাছালিগুলো এখানে রাখা ছিল সেই সমস্ত গাছগাছালিগুলো ভেঙে ফেলা হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন কারাগারের আশপাশের চিত্র, সেখানে ভাঙা কাচের টুকরো এবং অন্যান্য সরঞ্জামাদি সেগুলো পড়ে আছে। এবং আপনাদেরকে যদি একটু ভেতরের চিত্র দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পাবেন যে গোপালগঞ্জ জেলা কারাগারের একটি যে গাড়ি, সেই গাড়িটিও কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই গাড়িটিরও উপরও কিন্তু হামলা চালানো হয়েছে, ভেঙে ফেলা হয়েছে। এবং শুধুমাত্র সেই গাড়িটি নয়, জেলা কারাগারের ভেতরে যেই গণশুনানির যে কার্যালয়টি ছিল সেটিও কিন্তু পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে। গণশুনানির যে দরজা, জানালা এবং থাই গ্লাস যেগুলো ছিল সেগুলো ভেঙে ফেলা হয়েছে। আমরা জেলা কারাগারের সুরক্ষার দায়িত্বে যারা নিয়োজিত ছিলেন তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে যারা হামলা করেছিলেন তারা এলোপাতাড়ি ইট পাটকেল নিক্ষেপ করেছে এবং তারা দল বেঁধে জেলা কারাগারে হামলা চালায়।